চীনের সামরিক সক্ষমতা যুক্তরাষ্ট্রকে ক্রমশ অরক্ষিত করে তুলছে। নিজেদের বার্ষিক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে পেন্টাগন। প্রতিবেদনে বলা হয়, চীনের সামরিক সক্ষমতা বৃদ্ধির ফলে মার্কিন ভূখণ্ড আগের চেয়ে বেশি অরক্ষিত হয়ে পড়েছে। বিমানবাহী রণতরী, ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান এবং পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের উন্নয়ন বেইজিংয়ের সামরিক শক্তির এক ঐতিহাসিক বিস্তারকে নির্দেশ করে। এছাড়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, সাইবার এবং মহাকাশ গবেষণায় চীনের সক্ষমতার কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, এসব সরাসরি আমেরিকানদের নিরাপত্তার জন্য হুমকি। পেন্টাগনের ওই প্রতিবেদনের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, প্রতিবেদনে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, বেইজিংয়ের প্রধান সামরিক কৌশল হল সর্বাত্মক যুদ্ধ বা সমগ্র জাতির সংহতি অভিযানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে পরাস্ত করা। এতে আরও যোগ করা হয়, ২০২৭ সালের মধ্যে ৩টি লক্ষ্য অর্জনে এগিয়ে যাচ্ছে চীনা সামরিক বাহিনী। এসব লক্ষ্য হল তাইওয়ানের ওপর কৌশলগত চূড়ান্ত বিজয় অর্জন, পরমাণু এবং অন্যান্য কৌশলগত ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কৌশলগত ভারসাম্য তৈরি এবং অন্যান্য দেশের বিরুদ্ধে কৌশলগত প্রতিরোধ ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। এছাড়া প্রতিবেদনে রাশিয়া ও চীনের মধ্যে সম্পর্ক আরও গভীর হচ্ছে এটি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। বলা হয়, সম্ভবত যুক্তরাষ্ট্রকে মোকাবেলার অভিন্ন স্বার্থে তারা মিলিত হয়েছে, তবে পারস্পরিক অবিশ্বাসের কারণে তাদের সহযোগিতা নানা মাত্রায় বাধাগ্রস্ত হচ্ছে বলেও উল্লেখ করা হয়। এদিকে প্রতিবেদনে চীনের আধিপত্য মোকাবেলা প্রসঙ্গে পেন্টাগন বলে, আমরা চীনের ওপর আধিপত্য বিস্তার করতে কিংবা তাদের হেয় করতে চাই না, তবে ইন্দো প্যাসিফিক অঞ্চলের কোনো দেশ যেন আমাদের বা আমাদের মিত্রদের ওপর আধিপত্য বিস্তার করতে না পারে সেটি নিশ্চিত করতে চাই। ফলে যুক্তরাষ্ট্রের লক্ষ্য হবে নিজেকে এতটাই শক্তিশালী করে তোলা যেন শত্রুপক্ষ আগ্রাসনের চিন্তাও না করে। তবে ওই প্রতিবেদনে ভারসাম্যমূলক কিছু কথাও বলেছে পেন্টাগন। তারা বলে, বর্তমান প্রশাসনের অধীনে ওয়াশিংটন ও বেইজিংয়ের সামরিক সম্পর্ক গত কয়েক বছরের মধ্যে সেরা অবস্থানে রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে বহু বছরের তুলনায় দুই দেশের সম্পর্ক এখন অনেক বেশি শক্তিশালী। প্রতিবেদনে বলা হয়, কৌশলগত স্থিতিশীলতা, বিবাদ নিরসন এবং উত্তেজনা প্রশমনের ওপর গুরুত্ব দিয়ে পেন্টাগন চীনের পিপলস লিবারেশন আর্মি PLA-এর সঙ্গে সামরিক যোগাযোগ আরও বিস্তৃত করার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার প্রক্রিয়া এগিয়ে নেয়ার চেষ্টা চালাবে। শেনিয়াংয়ের মার্কিন কনসুলেটের সাবেক কর্মকর্তা ও ইউরেশিয়া গ্রুপের সিনিয়র অ্যানালিস্ট জেরেমি চ্যান মনে করেন, বিশ্বব্যাপী চীনের সামরিক শক্তি ছড়িয়ে পড়া এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। পেন্টাগনের প্রতিবেদনে চীনের এই ক্রমবর্ধমান সামরিক সক্ষমতার স্বীকৃতি থেকেই তা আরও স্পষ্ট। হিজল জোবায়ের, বাংলা ভিশন।